হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আমরা এই বিকাল একদম ড্রেস পরে নিয়েছি। এখন আমরা বেরোবো, আমি আর আমার বর বেরোবো। একটা নতুন মেলায় যাব। বর্ধমানে তো অনেক রকম মেলা তোমাদেরকে দেখিয়েছি, একটা নতুন মেলার সন্ধান পেয়েছি যেটা শক্তিগড়ে হচ্ছে। আর শক্তিগড়ে যে মেলাটায় আমরা যাচ্ছি সেটা কিসের মেলা, কি মেলা সেটা কিন্তু একদম নতুন, সেটাই তোমাদেরকে জাস্ট সেখানে গিয়েই আমরা দেখাবো কিসের মেলা হচ্ছে। তো চলো, একদম নতুনত্ব মেলাটা কিন্তু। তো আমরা একদম বাড়ি থেকে এক্ষুনি বেরোবো, জাস্ট 5টা বেজে গেছে। আমরা এবার যাব সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো, যেটা কিন্তু বর্ধমানের বুকে এই প্রথমবার হচ্ছে। হ্যাঁ, সেই মেলাটার সন্ধান জাস্ট আমরা কালকে জানতে পেরেছি। 20 আর 21 জুলাই, মানে 20 জুলাই আর আজকে 21শে জুলাই, এই দুদিনের মেলা। তো চলো, কিসের মেলা আর কিরকম মেলাটা হচ্ছে, কতটা বড়, সবটাই তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। তো চলো তাহলে আর দেরি করবো না, বেরিয়ে গিয়ে জাস্ট তোমাদেরকে দেখাও। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে। হ্যাঁ, কেমন লাগবে আজকের ভিডিওটা দেখে, এটা কিন্তু আমাদেরকে তোমরা অবশ্যই জানাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখো। আমরা তো চলে এসেছি একদম আজকে মিষ্টির মেলা, বুঝতে পেরেছো তো? মিষ্টির মেলায় বাসের ভিড় দেখো, যেহেতু আজকে কলকাতায় একটা বড় মিটিং ছিল সেই জন্য প্রচুর বাস এসছে বিভিন্ন জেলা থেকে এই ল্যাংচা মেলায়। আর সব বাসগুলো দেখো সব একে একে বেরোচ্ছে। আমরা তো মেলাতে ঢুকতেই পারিনি, এত বাস, মানে 400-500 বাসের লাইন খালি রয়েছে। আর এদিকে তো 1000 খানেক বাস রয়েছে এই ল্যাংচা মেলায়। আর এই মিটিং থেকে সব বাসগুলো আসছে আর ল্যাংচা মেলায় সব ঢুকেছে। কত লোক, শুধু লোক দেখে যাচ্ছে আর বাস ভর্তি শুধু লোক। মেলার মধ্যে আমরা এখনো ঢুকতে পারিনি, বাইরেই দাঁড়িয়ে আছে। যেরকম পুলিশ আর সেরকম লোক। আগে তো আমরা অনেক মেলাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা এসেছি মিষ্টির মেলা, মানে ল্যাংচার মেলা, যেটা শক্তিগড়ে হচ্ছে। আর এই মেলাটা কিন্তু গতকাল মানে 20 তারিখ হয়েছে আর আজকে 21শে জুলাই, এই দুদিন মেলা। তো দুর্ভাগ্যবশত তোমাদের হয়তো মেলাটায় তোমরা হয়তো যারা আমাদের ভিডিও দেখে আসতে চাইছো, মানে আসতে পারবে না, কারণ ভিডিওটা তো আমাদের পরের দিন আপলোড হবে। তো যাই হোক, মিষ্টি মেলায় কি কি আছে তো সব তোমাদেরকে দেখাবো। আমরা আসলে ঢুকতেই পারছি না, এত লোক। সব কলকাতা থেকে ওই মিটিং থেকে ফিরছে আসলে বিভিন্ন জেলায়। আর সমস্ত লোকজন এই মেলাতে সবাইকে ঢোকাচ্ছে আর বাসগুলো, যাতে তারা মিষ্টিটা কিনতে পারে। তো চলো আমরা এবার মিষ্টির দোকানগুলোতে যাই। মিষ্টির দোকান ছাড়াও কিন্তু আশেপাশে আরো অনেক রকমের স্টল রয়েছে, অনেক কিছু খাবারের দোকান রয়েছে। যার যেটা খেতে ইচ্ছা করবে খেতে পারবে। পুরো মাঠের মধ্যখানে এই মেলাটা হচ্ছে। আর শুধু বাসের লাইন দেখো। এদের আসলে মেলা ঘোরা হয়ে গেছে, কেনা হয়ে গেছে, এরা সব বাড়ি যাচ্ছে। সবার হাতে মিষ্টির প্যাকেট। বিভিন্ন জেলার আছে, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, মেদিনীপুর, সব জায়গার রয়েছে। মানে আমাদের বর্ধমানের সাইডে যতগুলো জেলা পড়বে সমস্ত জায়গার বাস রয়েছে আলাদা আলাদা করে। দেখে তোমরা বুঝতেই পারছো কত মানুষ এখানে। হাই রোডের উপর তো হচ্ছে 1000 খানেক বাস লাইন দিয়ে রয়েছে হাই রোডের উপর। এবারে দেখো ল্যাংচার দোকানগুলো সব পরপর রয়েছে, কিন্তু ল্যাংচার দোকান অব্দি আমরা পৌঁছাতেই পারছি না, এত ভিড়। হ্যাঁ, এত মানুষ দেখতে পাচ্ছ, মানে যাবো কি করে সেটাই ভাবছি। মানে ল্যাংচা গুলো, মানে মিষ্টি গুলো যে তোমাদেরকে দেখাবো, যে কিভাবে দেখাবো। তো ওই দোকানটায় যাই, সামনের দোকানটায় যাই। মানুষ যেন হুড় হচ্ছে, হুড়, মানে এত চারিদিক থেকে, মানে হরিণ লুট বলে না, সেই হরিণ লুটের মতো মেলা হচ্ছে। চলো দেখি একটা দোকানে কি ল্যাংচা আছে, আমরা দেখি। ভালো হবে। সব 100 টাকা করে প্যাকেট। মিহিদানা সীতাভোগ, বর্ধমানের বিখ্যাত মিহিদানা সীতাভোগ আর শক্তিগড়ের ল্যাংচা যা নেবে সব 100 টাকা প্যাকেট। এই দোকানটা এদের নিজস্ব দোকান কিন্তু হাই রোডের উপর রয়েছে।
আর এখানে বলছে 10 পিস ল্যাংচা রয়েছে 100 টাকা। আর এই মিহিদানা অনেকটা পরিমাণেই দিচ্ছে, সব 100 টাকা। আর ওরা বলছে গরম গরম দিচ্ছে, একটু ঠকার ভয় নেই, ভালো ভালো একদম মানে ভালো মিষ্টি দিচ্ছে। এখানে কিন্তু কেউ ঠকবে না, কারণ ওদের না নিজস্ব দোকান সব হাই রোডের উপর রয়েছে, সেই জন্য খারাপ মিষ্টি দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ না হলে তো সবাই এসে ধোলাই দেবে। তো এই পরপর দোকানগুলোতে দেখো সব একই রকম মিষ্টি আছে, বেশিরভাগ ল্যাংচা, এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, যেহেতু বর্ধমানের বিখ্যাত মিহিদানা সীতাভোগ। এখানেও জিজ্ঞাসা করি, এসো। কত করে সীতাভোগ? 200 টাকা কিলো। আর মিহিদানা একই। আর ল্যাংচা কত করে? 5 টাকা পিস আছে, 10 টাকা পিস। আচ্ছা, 200 টাকা করে কিলো সীতাভোগ, মিহিদানা সব 200 টাকা করে কিলো। আর 5 টাকা 10 টাকা পিসে ল্যাংচাও রয়েছে। টাটকা তো একদম টাটকা, একদম। আর দোকান আছে না? আমাদের দোকান আছে তো ওখানে। একদম। তাই বলছি, খারাপ জিনিস দিলে লোকে ছাড়বে? এবার আমাদের অনেক তো চেনা পরিচয় লোক আছে, আর কি বলবে দিদি গন্ধ মাল দিদি, সেটাই বলছি, আমরা তো এখানে থাকি, এবার খারাপ জিনিস দিলে লোকে তো ছাড়বে না, ভালো দিতে। ওই জন্যই তো আমরা না একবার সকালবেলা এসে ঘুরে গেছি, দোকান বসেই নি। তখন তো করিনি, এই 11টার সময় এসেছি। হ্যাঁ, আমরাও 11টায় এসেছিলাম, দেখছি সকাল। চলো এগিয়ে চলে, প্রচুর লোকের ভিড় হচ্ছে, তো আরো এগিয়ে যাই। এটা হলো গণেশ ঘোষের বিখ্যাত ল্যাংচা। কত করে মিহিদানা? ও সব দোকানে একই ব্যাপার, 200 টাকা কেজি, এটাও 200 টাকা কেজি। একটা দোকান আছে জানি তো। আর ল্যাংচা কত করে? আচ্ছা, 50 টাকা, 100 টাকা, বিভিন্ন দামের সব ল্যাংচা রয়েছে। এরা সব ভালো জিনিসই দেয়, কারণ এদের বড় বড় দোকান সব হাই রোডে রয়েছে, ওরা ভালো জিনিস দেবেই। আর মেলাতে তো ভালো জিনিস দিতেই হবে। এটা হলো ল্যাংচা কুঠি। ল্যাংচা কুঠির মিষ্টি খেয়েছি আমরা। কত করে এই ল্যাংচা? 100 টাকা, 10 টাকা করে আছে। আর এগুলো এখন 100 টাকা। সব দোকানে একই, 100 টাকা করে সব। মিহিদানা 100 টাকা, সীতাভোগ 100 টাকা। হাফ কিলো 100 টাকা, তাই তো? এদেরও কিন্তু বড় দোকান হাই রোডের উপর রয়েছে, সব কটা দোকানে একই ব্যাপার, মানে দামটা ওরা একই রেখেছে। এখানে দেখো অবস্থা, দেখো কতগুলো তো পার্সেল করে রেখে দিয়েছে। ল্যাংচার মেলা হরিণ লুটের মতো হচ্ছে না ল্যাংচার মেলা, এরকম ল্যাংচার মেলা কোনোদিন দেখিনি আমি, সত্যি কথা। মিষ্টির এরকম মেলা কোনোদিন দেখিনি। আরো পাশে দোকান আছে, পরপর অনেক দোকান আছে। ঘটি গরম কত করে? 20 টাকা করে। মেলা উপলক্ষে। আচ্ছা, আমরা পরে আগে ঘুরে নিই, তারপরে নিচ্ছি। আমরা ঘুরে নিই, এই তো ভিডিও করছি, এখন যাচ্ছি না। ঘটি গরম রয়েছে, তারপরে চানা মশলা রয়েছে, তারপরে কত রকমের চানাচুর, মানে সে মশলা মুড়ি থেকে শুরু করে সব রয়েছে। সবাই আসছে তো, সব মিটিং থেকে আসছে, সব খাওয়া দাওয়া করছে। আর পাপড়, কত পাপড়। ওইখানে দেখো এগরোল বিক্রি হচ্ছে, আবার ঘুগনি, এগরোল সব। তো এইদিকেও দেখো কত রকম ল্যাংচার দোকান, সব দেখো ল্যাংচা মহল, ল্যাংচা প্যালেস, ল্যাংচা হাউস, ল্যাংচা ভুবন, ল্যাংচা ঘর, মানে যতগুলো ল্যাংচার দোকান শক্তিগড়ে আছে, সব কটা দোকানই আছে এখানে। বলছে পতঞ্জলি ঘিয়ের ল্যাংচা। হ্যাঁ, ঘিয়ের নামও বলে দিচ্ছে, পতঞ্জলি ঘিয়ের ল্যাংচা। এটা একটা আইসক্রিমের দোকান পেয়েছি, এই তো আইসক্রিমের দোকান। চলো দেখি আরো কত রকমের মিষ্টি আছে, দেখি। ওখানে আবার দেখছি সোন পাপড়িরও দোকান রয়েছে, সোন পাপড়ি। মানে আমি সত্যি কথা, এত বড় মিষ্টির মেলা আমি জীবনে দেখিনি। ল্যাংচা ভবনে জিজ্ঞাসা করি।
কত করে ল্যাংচা? ক্ষীরের আছে দিদি 10 টাকার আছে, আপনার কিন্তু ক্ষীর নিলে 20 টাকার আছে। ক্ষীরের গুলো 20 টাকা করে। আচ্ছা ভালো তো। ক্ষীরে তোমাদের তো দোকান রয়েছে। আর মিহিদানা কত করে? 200 টাকা কিলো। আর শিকটা ভোগ তাই ক্ষীরের ল্যাংচা নেবো। এটা কোয়া ক্ষীরতে ঘি ভাজা স্পেশাল ল্যাংচা হবে। 10 টাকা পিস ঘি ভাজা, 10 টাকা পিস ঘি ভাজা। দুটো ক্ষীরের দাও। এত ল্যাংচা দেখছি, এটা টেস্ট করে দেখি। এটা হলো ক্ষীরের ল্যাংচা, এটা খেয়ে দেখি। এত মিষ্টি দেখছি সামনে, একটা না খেলে হয়। একটা খেয়ে দেখি আমরা। ল্যাংচার সাইজটা দেখো কত বড়। এটা হলো ক্ষীরের ল্যাংচা, 20 টাকা পিস। তো চলো আমরা মানে টেস্ট করে দেখি আগে। দারুণ খেতে, কিন্তু টেস্টটা খুব ভালো ক্ষীরের। সত্যি একদম টাটকা আর গরম, দারুণ খেতে। এখানে এত ল্যাংচার দোকান, তো মাঝখানে একটা রোলের দোকান দেখতে পেলাম, যেটা চাউমিন রোল। মানে এত মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে সবাই একটু ঝাল ঝাল খাবে, তার জন্য কিন্তু এগ রোলেরও দোকান দিয়েছে। এগ রোল, চাউমিন, পকোড়া সব রয়েছে। আর কত লোকের ভিড় দেখেছো, এত লোক। আর এত লোক সব বাইরে থেকে সব এসছে। আর সবাই বাড়িতে যাওয়ার সময় ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ সব 100 টাকা করে সবাই কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। আর তার জন্যই তো করা মেলাটা। আর সত্যি কথা, প্রত্যেকটা দোকানে একদম ভালো জিনিসটাই দিচ্ছে, কেউ খারাপ জিনিস দিচ্ছে না, সব গরম গরম দিচ্ছে আর খুব ভালো। আড়াইশো করে কিরকম রেটটা রেখেছে? এগুলো কি 5 টাকা পিস? হ্যাঁ, 5 টাকা, ওটা 10 টাকা। হ্যাঁ, এটা 10 টাকা, এটা 5 টাকা। এ সব তুলে করে বাবু। তাজা ভালো হয়েছে। যে এত মিটিং, এত লোক, এত এসছে। দুদিনের মেলা, আসলে মেলাটা একটু বড় হলো না, মানে আরো বেশি দিন হলে আরো ভালো হতো। মেলাটা আমরা গতকাল রাত্রেই জানতে পেরেছি যে এই মেলাটা হচ্ছে। এবার আমরা কখন ভিডিওটা করবো, ওই জন্য তো আবার কি জানো, আমরা সকালবেলা এসেছিলাম, এসে দেখছি সবাই দোকান খুলছে। এইভাবে আমরা ভিডিওটা করবো বলে আবার আমরা বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে আবার এই আবার তা আজকে তোমাদেরকে যে আপডেটটা আগে দেবো আমরা জানতেই পারিনি, জানো তো। না হলে তোমরা সবাই আসছে আমাদের ভিডিও দেখতে। তো কি করা যাবে, নেক্সট ইয়ার আমরা আগে থেকে চেষ্টা করবো তোমাদের সবাইকে এই আপডেটটা দেওয়ার। কারণ এই ল্যাংচা মেলা, কত রকমের ল্যাংচা, সব জানা সব আছে মেলাটা। আর আজকে ওই মিটিংটা উপলক্ষে না এত মানুষ এসেছে, আরো দলে দলে লোক শুধু আসছে। প্রচুর ঘটি গরম বিক্রি হচ্ছে, বুঝলে তো। প্রচুর ঘটি গরম, মশলা মুড়ি, পাঁপড়। আসলে মেলায় এলেই তো শুধু তো আর মিষ্টি খেতে মানুষে চায় না, একটু ঝাল ঝাল খাবো। ঘটি গরমের প্রচুর দোকান। আর মশলা মুড়ি সব বাস থেকে নামছে আর মশলা মুড়ি, ঘটি গরম এসব খাচ্ছে, সাথে পাঁপড়, ঘুগনি, এই সমস্ত মানুষ যেন বেশি খাচ্ছে। আর ল্যাংচাগুলো কিনে নিয়ে সবাই বাড়ি যাচ্ছে। ঘটি গরম কত করে যেন বললো? 20 টাকা করে না? হ্যাঁ, ঘটি গরমও কিন্তু খুব ভালো করে, জানো তো। আমাদের এই বর্ধমানের সাইডে কোন জায়গাটা যেন, রসুলপুর না, রসুলপুরে ঘটি গরম বিখ্যাত। এখানকার ঘটি গরম খুব বিখ্যাত। ও আসলে রসুলপুর না, পালসিট বলে যে জায়গাটা রয়েছে না, ওখানকার ঘটি গরম বলে বিখ্যাত। ওখানে নাকি প্রতিটা ঘরে ঘরে এরকম ঘটি গরমে মানে ওই ভুজিয়াগুলো তৈরি হয়। আর
আর বাসগুলো দেখো সব লোকে কেনা হয়ে যাচ্ছে, বাসগুলো সব ছেড়ে দিচ্ছে। আর ওদিকে মাইকে অ্যানাউন্স আছে যে কেনাকাটা হয়ে গেলে বাসগুলো বেরিয়ে যেতে বলছে। আর এই আকাশটা মেঘও করে এসছে, জানো তো বৃষ্টি আসছে। আর যারা স্থানীয় লোক তারাই এখন আসছে, আর বাস তো আছে, আর স্থানীয় লোকেরাই এই সন্ধ্যে নাগাদ, এই সন্ধ্যে হবো এই সময় সব মেলায় আসছে। আর ধুলোয় ধুলো, আমরা তো নাম চেপে আসছি, এত ধুলো। আমরা এখানে মেলায় ঘুরতে ঘুরতে এত ঘটি গরমের দোকান, আর লোক সামলাতে পারছি না, মানে একটা ঘটি গরম খাই, একটাই নেবো, মানে দুজন মিলে খাবো, একটা ঘটি গরম নিচ্ছি। কত কিছু মশলা আছে দেখো ঘটি গরমে। বৃষ্টি পড়ছে। ঘটি গরম একটু দাঁড়াই, চলো বৃষ্টি পড়ছে। সামনে দেখো সব ঘটি গরমের লাইন, পরপর পরপর ঘটি গরম আর ঝালমুড়ি বিক্রি হচ্ছে। এটা হলো ল্যাংচার মেলা। ল্যাংচার মেলাতে যখন মিষ্টি খেয়ে খেয়ে মানুষের বেশি মুখ মিষ্টি হয়ে যাবে, তখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হলে তখন এই ঘটি গরমগুলো খাবে। তো এত মানুষ এসছে এখানে ল্যাংচার মেলায়, তো সবাই কিন্তু এই ঘটি গরম ঝালমুড়ি এগুলো সবাই টুকটাক করে খাচ্ছে। তো আমরাও একটা কিন্তু ঘটি গরম নিয়ে নিয়েছি। দেখো ঘটি গরম বলেছি, দিয়েছি ঝালমুড়ি। যেহেতু আজকে পার্টি মিটিং ছিল না, এরা সবাই সকালবেলা সব কলকাতায় গিয়েছিল, ওই জন্য বিকালবেলা ফিরে এখানে সব ল্যাংচার মেলায় হয়ে ল্যাংচা কিনে সবাই এবার বাড়ি যাচ্ছে। এই জন্যই মাইকে অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি করে ল্যাংচা কেনা হয়ে গেলে বাসগুলো ছেড়ে দিচ্ছে, কারণ হাই রোডের উপর না হাজারখানেক বাসের লাইন রয়েছে। সব বাসগুলো বেরোচ্ছে একে একে। তোমরা বুঝতেই পারছো আজকে কিসের মিটিং ছিল, কাদের ছিল। 21শে জুলাই আজকে, সেই হিসেবেই আজকে এত বড় মেলায় এদের সবাইকে আনা হয়েছে। মানে যারা যারা এই বর্ধমানের উপর দিয়ে যাচ্ছে বাড়ি, সমস্ত বাসই কিন্তু এখানে ঢুকেছে। শুধু বাস নয়, ছোট গাড়ি বড় গাড়ি সব রকমের গাড়ি কিন্তু এখানে ঢুকেছে। এই ল্যাংচার মেলা থেকে সবাই ল্যাংচা কিনে খাওয়া দাওয়া করে সবাই বাড়ির জন্য নিয়েও যাচ্ছে। এই ল্যাংচার মেলাটা হচ্ছে কিন্তু শক্তিগড়ের আমড়া, এই জায়গাটাকে আমড়া বলে, যেটা হাই রোডের একদম গায়ে। তো এই মেলাটা কিন্তু গতকাল 20 তারিখ হয়েছে, আর আজকে 21 তারিখ, মানে 21শে জুলাই। এই মেলাটা এই দুদিনের মেলা। আর এই মেলাটায় এত ভিড় হয়েছে কারণ আজকে ওই বললাম না কলকাতায় একটা বড় মিটিং ছিল, সেই কারণে এত মানুষ আর এত বাস, বিভিন্ন জায়গার বাস এত ঢুকিয়েছে, এত রকমের গাড়ি, এত যে লোকজন এসছে না, সব ওই মিটিং ফেরত সবাই এখানে ঢুকে মোটামুটি সবাই মিষ্টি কেনার জন্য এই মেলাটা বিশেষ করে আরো ভালো হয়েছে। আর যারা সব স্থানীয় মানুষ আছে তারাও আসছে, প্রচুর মানুষ আসছে। আর এখানে যত দোকান আছে না, এই সমস্ত দোকান হাই রোডের ধারে বড় বড় দোকান আছে। আমরা এই ঝালমুড়ি নিয়েছি, ঝালমুড়ি খাচ্ছি, আর এই দেখছি কত লোক সব বাস নিয়ে বেরিয়ে যাচ্ছে। এত গরম লাগছে আর ঝাল লাগছে, আর জুস ফ্যানটা কিনে ছোটো ছোটো ফ্যানটা বড় বলছিল আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়েও না, বরঞ্চ পিপাসাও উঠবে, এই ফ্যানটা খাবো। আমরা এবার ল্যাংচার মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সামনেও দেখো কত বাস, মানে এত লোক এখানে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এই মানুষরা সবাই এসছে। সবাই আসলে কলকাতায় ধর্মতলায় আজকে একটা বড় মিটিং ছিল,
সব মিটিং ফেরত সব বাসগুলো এই দিক দিয়ে যারা বর্ধমান রোড দিয়ে যাচ্ছে সবাই কিন্তু এখানে এসেছিল এই ল্যাংচার মেলায়। তো আমরা তোমাদেরকে আগে থাকতে সত্যি কথা ইনফরমেশনটা দিতে পারিনি, কারণ আমরা নিজেরাই জানতে পারিনি যে 20 তারিখ আর 21 তারিখ এই দুটো তারিখে এখানে শক্তিগড়ে ল্যাংচার মেলা হবে। তো আমরা চেষ্টা করব পরের বছর আমরা আগে থাকতে তোমাদের ইনফরমেশনটা দেব যে এখানে ল্যাংচার মেলা হচ্ছে বা মিষ্টির মেলা বা ল্যাংচার মেলা, যেটা আমরা জানতে পারবো তোমাদেরকে আপডেটটা আগে থাকতে দিয়ে দেবো। তো মোটামুটি মেলায় যা বিক্রি হচ্ছে সবই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমরাও আস্তে আস্তে বাড়ি যাচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো এইভাবে আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাই। আর আমার এটাই খারাপ লাগছে যে তোমাদেরকে যদি একটু আগে থাকতে আমরা বলতে পারতাম, আর তোমরা সবাই আসতে যারা কাছে পিঠে থাকো বর্ধমানে। তো বর্ধমানে অবশ্য অসুবিধা নেই, কারণ এইখানে যেসব ল্যাংচার দোকান আছে সবই কিন্তু এই শক্তিগড়ে হাই রোডের উপর সবারই দোকান রয়েছে। তো তোমরা তো কম বেশি যারা বর্ধমানে থাকো শক্তিগড়ে থাকো তারা তো জানো এখানে ভালো ল্যাংচার দোকান আছে। মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, তো বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি প্রচণ্ড ভিড় আর রাস্তায় জ্যাম লেগেই রয়েছে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের ভিডিওয়। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।